এই ফুলকপির তরকারি রান্না করলে আমার মেয়ে বলে ফুলকপিটা একটু কড়া করে ভাজবে, তবেই নাকি খেতে তার কাছে ভালো লাগে। শীত পড়ে গেলেও সকাল থেকে গরমের দিনের মতো রোদ উঠে গেছে। বাজার থেকে কই মাছ ফুলকপি এনেছি, কই মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফুলকপি কেটে নেব। আজকে কই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েও গেছে। এবার কপিটা কেটে রান্না বসিয়ে দেবো। আমার মেয়ে ফুলকপির ফুলের চাইতে ডাঁটাগুলো বেশি পছন্দ করে, কয়েকটা ডাঁটাও নিলাম। ফুলকপির সাথে আলু দেব। এখনকার দিনের ফুলকপিতে তো পোকা হয়, তাই গরম জলে ভিজিয়ে রাখবো। কয়েকবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। আর যদি কপিটা বড় হতো তবে গরম জলে ভাপিয়ে নিতাম। যেহেতু ফুলকপিটা ছোট সাইজের দেশি ফুলকপি, তাই গরম জলে ভিজিয়ে নেব। মাছটা অনেক বড় সাইজের, তাই মাছ বরাবর কেটে নেব। মাছের উপরে দিলাম হলুদ গুঁড়ো, লবণ। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিলাম। মাছগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। মাছের মধ্যে তো ডিম ছিল, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তাই সাইডে ডিমটুকু ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দিব। শুকনা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। গরম জল থেকে আলু ফুলকপি ছেঁকে রেখেছি, এবার কড়াইতে দিব। স্বাদ মতো লবণ। পাটাতে আদা নিয়েছি, কাঁচা লঙ্কাও নিলাম, একসাথে বেটে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটার উপরে নামিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জল দিয়ে গুলে নেব। আলু ফুলকপি ভাজা ভাজা করে গোলা মশলাটা দিয়ে দিলাম। এবার একটা টমেটো কেটে দেব। মশলার সাথে কপিগুলো কষিয়ে নিলাম। এবার ঝোলের জল দেব। ঝোলের জল বলক এসে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিব। মাছ দেওয়ার পরে কিছু সময় অল্প আছে জাল করে নিলাম। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিব। এই ফুলকপির তরকারি রান্না করলে আমার মেয়ে বলে ফুলকপিটা একটু কড়া করে ভাজবে, তবেই নাকি খেতে তার কাছে ভালো লাগে। তোর কোন পিস দিব? লেজা। সেই স্বাদ হয়েছে। তো এই ছিল আজকের রান্না বান্না। দেশি ফুলকপি দিয়ে জ্যান্ত কই মাছের ঝোল রান্না করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।